গিলের টেস্ট অধিনায়কত্ব নিয়ে বিতর্ক চরমে। গিল এখনও অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত নন, এমন মন্তব্য করেছেন সেহওয়াগের মতে টেস্ট অধিনায়ক হিসেবে গিল তৃতীয় পছন্দ হওয়া উচিত। দিন কয়েক আগেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হয়েছে শুভমন গিলের। সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। যদিও গিলকে টেস্ট অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত কিনা সেই নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। তাতে এবার সামিল প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও। তার মতে টেস্ট অধিনায়ক হিসেবে গিল তৃতীয় পছন্দ হওয়া উচিত। তাহলে তার আগে নাম আসবে আর কাদের? ইংল্যান্ড সফরের দল ঘোষণায় নির্বাচক প্রধান অজিত আগরকর পরিষ্কার জানিয়েছিলেন বুমরাকে তারা অধিনায়ক হিসেবে চান না। চোট আঘাতের সমস্যা তার জন্য দায়ী। তবে অনেক মহল থেকে মনে করা হচ্ছিল বুমরাই ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার। একই মত মনোজ তিওয়ারি ও সেহওয়াগের। সম্প্রতি একটি আলোচনায় মনোজ বলেন অধিনায়ক হিসেবে গিল দ্বিতীয় পছন্দ। যে কিনা প্রথম একাদশেই ঢুকতে পারবে না, তাকে কিভাবে অধিনায়ক করা যায়? মনোজের সঙ্গে সহমত পোষণ করেও সহমত নন সেহওয়াগ। বুমরাকেই তার প্রথম পছন্দ, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভারতীয় পেসারকে রাখছেন না নজফগড়ের নবাব। সেহওয়াগ বলেন বুমরাকে অধিনায়ক না করার সিদ্ধান্ত কোনো ভুল নেই। তিওয়ারি বলল গিল দ্বিতীয় পছন্দ, আমি তো বলবো গিলের নাম আসবে তৃতীয় নম্বরে। তার আগে রাখা উচিত ছিল পন্থকে। টেস্ট ক্রিকেটের জন্য পন্থ যা করেছে তা আর কেউ করেনি। বিরাট কোহলির পর ওর খেলা দেখতেই সমর্থকরা পছন্দ করে, কিন্তু দুর্ঘটনার পর ওর প্রভাব কমেছে, তাই ওকে আপাতত সহ অধিনায়ক করা হয়েছে। সেহওয়াগের প্রশ্ন, এক অর্থে দুই যোগ্য, এর বদলে কেন গিলকে অধিনায়ক করা হলো? আইপিএল এর গুজরাট অধিনায়ক হিসেবেও গিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেহওয়াগ। তার বক্তব্য ছিল গিল তৈরিই নয়, যদিও 25 বছর বয়সী তারকার নেতৃত্বেই প্লে অফে যোগ্যতা অর্জন করেছে গুজরাট।